নমস্কার সহযাত্রীরা, আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি এক ঐতিহাসিক যাত্রায়। উদয়পুর থেকে চিত্তরগড়ের একদিনের সফরে রাজপুতনার গৌরবময় ইতিহাস ও সংস্কৃতির সাক্ষী হতে চলেছি আমরা, যেখানে রানী পদ্মাবতের জহর হয়েছিল। চিত্তরগড় ফোর্ট, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তার বিশালতা ও সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবে। এছাড়াও আমরা দেখব বিজয়স্তম্ভ, রানী পদ্মিনী প্রসাদ এবং আরও অনেক ঐতিহাসিক স্থান। তো চলুন শুরু করি আমাদের এক রোমাঞ্চকর যাত্রা। তো গুড মর্নিং। আজকে আমরা যাচ্ছি চিত্তরগড় ফোর্ট এক্সপ্লোর করব। তো আমরা উদয়পুর থেকে নিয়েছি বন্দে ভারত, যেটা 7:50-এ ছাড়বে। দেখছেন আমার পিছনে দাঁড়িয়ে আছে বন্দে ভারত। তো আজকে আমরা এক্সপ্লোর করব বন্দে ভারত। সো ওয়েলকাম টু ডেস্টিনেশন স্ক্যানার, তা আপনাদের প্রিয় চ্যানেল ডেস্টিনেশন স্ক্যানার। তো এখানে দেখতে পাচ্ছেন বন্দে ভারতে আমি ফার্স্ট টাইম উঠছি, আগে কখনো উঠিনি। তো এরকম দেখতে বন্দে ভারত, একটা বিদেশে যেমন দেখেছিলাম সিটগুলো সেরকম টাইপেরই। এখানে সুন্দর ডিসপ্লে, এখানে কত কিলোমিটার স্পিডে যাবে সেটা দেখাবে। এটা টয়লেটটা যথেষ্ট বড়। আমি ফার্স্ট টাইম যাচ্ছি বন্দে ভারত, তাই তো আপনাদের সাথে জার্নিটা শেয়ার করব যে কেমন হয় জার্নিটা। আশা করি ভালো হবে। আর সবথেকে গুগলে দেখাচ্ছে আজকে ওয়েদার রিপোর্টে চিত্তরগড়ে নাকি বৃষ্টি পড়বে। তো সেটা জানি না যে কতটা সেটা ঠিক হবে। আর চিত্তরগড়ে আমরা দেখব, চিত্তরগড় যেটা আমরা জানি যে উদয়পুরের আগে মেওয়ারের রাজধানী ছিল চিত্তরগড়, যেটা খুবই একটা ঐতিহাসিক জায়গা। আর সেটা আজকে আমরা পুরোদিন দেখব। আবার বিকালবেলা ওখান থেকে ট্রেন ধরে আমরা ফিরে আসব উদয়পুর। আর বিকালবেলা 7:50-এ আমাদের ট্রেন আছে, ফেরার ট্রেনটা বা এক্সপ্রেস ট্রেন আছে, শুধু যাওয়ারটাই বন্দে ভারত। তো খাবারও আমরা ইনক্লুডেড করে নিয়েছি। ট্রেনের টিকিট পড়েছে 550 টাকা করে সেকেন্ড এসতে। তো সাথে থাকুন, দেখতে থাকুন, জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। তো ফাইনালি আমরা চিত্তরগড় এসে পৌঁছালাম। আমরা প্রথমেই শুরু করছি রানা রতন সিং প্যালেস থেকে। এই রানা রতন সিং প্যালেস, যেটা 1525 থেকে 41 খ্রিস্টাব্দের মধ্যে এটা তৈরি করা হয়েছিল। এটা প্রথমে ঢুকতে একটা টেম্পল, আর এখান দিয়ে ঢোকার ব্যাপার আছে। এখানে গেট। এই রানার যে রতন সিং 2 ছিল, তা এই যে প্যালেসটা, এটা রত্নেশ্বর যে একটা তালাব আছে তার ঠিক পাশেই। আর এটা অনেক পুরনো, দেখতে পাচ্ছেন এটা ম্যাক্সিমাম জায়গায় এরকম ভেঙে টেঙে গেছে। এটা চিত্তরগড় যে ফোর্ট আছে, সেই চিত্তরগড় ফোর্টের একটা জাস্ট সাইডে পড়ে। আর এখান থেকেই দেখছেন কি সুন্দর পুরো রয়েছে। তো রানা রতন সিং যখন পদ্মাবতের সাথে বিয়ে হয়েছিল, তখন ফার্স্টে উনি এই প্যালেসেই উঠেছিলেন। আর উনি খুব অল্প সময় বেঁচেছিলেন, কারণ আমরা জানি উনি আলাউদ্দিন খিলজির সাথে যখন যুদ্ধ হয়েছিল, উনি সেই যুদ্ধে মারা যান। আর তারপরে এটাকে আর সেইভাবে রক্ষণাবেক্ষণ করা হয়নি, কারণ এরপর যে মেওয়ারের রাজারা ছিল তারা উদয়পুর ফোর্টের দিকে শিফট হয়ে গেছিলো। তো আমরা এরপরে উদয়পুর ফোর্টটা যাব। তো ওখান থেকে স্টেশন থেকে বেরিয়ে এটা অলমোস্ট 7.5 কিলোমিটার। ওলা বুক করলে 120 টাকার মতো নেবে। আর এই চিত্তরগড়টা খুবই ছোট জায়গা, এখানে 7-8টা মেন পয়েন্ট আছে, ম্যাক্সিমাম টেম্পল আছে। তো আমরা হিস্টোরিক্যাল প্লেসেসগুলোই এক্সপ্লোর করব। আর সেটা আমরা টাইম নিয়ে ধীরে সুস্থে করব, কারণ আমাদের ট্রেন আছে আবার আর বিকালবেলা, সেটা 7:17।
সেটা হচ্ছে এক্সপ্রেস ট্রেন আছে, সেটা হচ্ছে পৌঁছাবে ওখানে 10টার মধ্যে। তো চলুন ঘোরা যায়। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ঘর টর করা আছে। এখান থেকে তালাবে একটা সুন্দর উপরে যাব আমরা, সেখানেও এখানে থেকে যে জানলা তার থেকে হচ্ছে চিত্তর পুরো সিটিটা দেখা যায়। আর এখানটা দেখছেন একটা ছাত্রীর মতো করা রয়েছে, আর ম্যাক্সিমাম পাথর দিয়ে সব তৈরি। আর এই যে আর্কিটেকচারটা দেখছেন, এই আর্কিটেকচারটা কিন্তু অনেকটা উপরে যে গম্বুজ, সেটা হচ্ছে একটু মুঘল আর মেওয়ার একটা মিশ্রণ দিয়ে তৈরি। গম্বুজগুলো হচ্ছে, আর নিচে যে আর্কিটেকচার, যে ছাত্রীগুলো, এগুলো হচ্ছে মেওয়ার আর্কিটেকচার, আর উপরে গম্বুজগুলো মুঘল। আর ওখানে থেকে তালাব দেখার একটা ভিউ পয়েন্ট আছে, ওই সাইডটাও যাব, তো সাথে থাকুন। এটা হচ্ছে ওয়াটার স্টোর করার জায়গা। ম্যাক্সিমাম জায়গাগুলো ভেঙে টেঙে গেছে। কি সুন্দর কারুকার্য, দরজার ওপর তখনকার দিনে দেখুন পাথরের কাদা খোদাই করা কাজ। আর এটাই হচ্ছে সেই রত্নেশ্বর তালাব, বা বলতে পারেন ছোট একটা পুকুর টাইপের। আর ওর সামনেই রয়েছে ওই যে ওই সাইডটায় রয়েছে রত্নেশ্বর টেম্পল। আর এগুলো সবই ওই 1500 খ্রিস্টাব্দের সময় তৈরি করা হয়েছিল, 1500 থেকে 1600, যখন রানা রতন সিং টু এখানটায় থাকতেন। এই উপরের দিকেও যাব, ওখান থেকেও বেশ ভালো দেখা যায়। ঘরগুলো তো খুবই ছোট ছোট ছিল, উপরে ভেন্টিলেশন সিস্টেম করা আছে হাওয়া আসার জন্য। আর এখানে বাইরে এরকম, আর উপরে দেখতে পাচ্ছেন ছাত্রীরা। তো আমরা টপ ফ্লোরের দিকে চলে এসেছি। এখান থেকে ওই তালাবের এখানেও অনেকগুলো ঘর করা আছে। সব দেয়াল সব নষ্ট হয়ে গেছে। এখান থেকে হচ্ছে এই রত্নেশ্বর যে তালাবটা, সেটা পুরো দেখা যায়। খুব ভালো সুন্দর একটা ভিউ। আর এর পাশেই হচ্ছে একটা অনেকগুলো ছাত্রী করা আছে। এখান থেকে হচ্ছে যেটা বলে দেওয়ানি খাস, দেওয়ানি আম, সেটা করার জায়গা। এখান দিয়ে উঠারও একটা সিঁড়ি আছে। আর এটা হচ্ছে রত্নেশ্বর টেম্পল। এটা রত্নেশ্বর টেম্পল, যেটা খুবই পুরনো একটা প্রাচীন টেম্পল। তো এটা দেখার পর আমরা যাব স্তম্ভ দেখতে। এখানে দুটো স্তম্ভ আছে,
এটা একটা ঘর, আর এখান থেকেও সুন্দর তালাবটাকে দেখা যায়। দেখছেন কি সুন্দর। এই টেম্পলে দেখুন কি সুন্দর কারুকার্য করা আছে, আর ভেতরেও খুব সুন্দর কারুকার্য করা উপরের মন্দিরে। আমি ভেতরে ঢুকছি না, এখান থেকেই দেখানোর চেষ্টা করছি। পিলারগুলো কি সুন্দর কারুকার্য করা উপরে। মূর্তিগুলো দেখুন, বৃষ্টি হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি ফতেহ প্রকাশ প্যালেস, যেটা হচ্ছে তৈরি করেছিলেন মহারানা ফতেহ সিং 1884 থেকে 1930 খ্রিস্টাব্দে, যে সময় এখানে ব্রিটিশদের রাজ চলত। কিন্তু উনি এতই হচ্ছে স্বাধীনচেতা ছিলেন, উনি ব্রিটিশদের অধীনে আসতে চাননি, এবং সেই জন্য তার বলে উনি কী করেছেন, এখানে রেলওয়ে স্থাপন করেছিলেন নিজে, তারপর এই প্যালেসটাকে তৈরি করেছিলেন। এমনকি কুম্ভকর্ণ প্যালেসেরও কিছুটা উনি কনস্ট্রাকশন করেছিলেন, এমনকি ফতেহ সাগর যে লেক আছে সেটাও উনি হচ্ছে কনস্ট্রাকশন করেছিলেন। আর এটাই হচ্ছে ফতেহ প্রকাশ প্যালেস। এখানে গেস্ট হাউসও ছিল, সেগুলো সবই তৈরি করেছে। আর আমরা এখন এটা স্টেট গভর্নমেন্ট এটাকে হচ্ছে মিউজিয়াম হিসাবে করে নিয়েছে। আর এখানে সামনে আমরা এই যে ঢুকলাম, এখানে সামনে একটা গণেশ মন্দির, আর এখানে পুরো চিত্তরগড়ের ম্যাপটা দেওয়া আছে, যে কোথায় কি প্যালেস রয়েছে, কি স্তম্ভ রয়েছে, সব এগুলো আস্তে আস্তে আমরা ঘুরে দেখব। তো এখানে হচ্ছে বিভিন্ন সময় যে মেওয়ার, ফতেহ সিং হচ্ছে মেওয়ার ছিলেন, মেওয়ারের রাজা। তো মেওয়াররা কেমন কেমন হচ্ছে ভাবে ডাইনেস্টি ছিল সেটা দেওয়া আছে। এখানে বাদল মহলও ছিল, সেটা উনি তৈরি করেছিলেন, যেটা বাদল মহল যেটা হচ্ছে রয়েছে কুম্ভলগড় ফোর্টে। তো এখানে হচ্ছে ফতেহ প্রকাশ যে প্যালেস, সেটার একটা ছোট এটা মিনিয়েচার তৈরি করা রয়েছে। এটা এন্ট্রি ফি হচ্ছে 22 রুপিস ইন্ডিয়ানদের জন্য। আর এটাই একমাত্র স্টেট গভর্নমেন্টে, বাকি যে আমরা অনলাইনে টিকিটটা কেটেছি, যেটা হচ্ছে এএসআই এর সেন্ট্রাল গভর্নমেন্টের, সেটা বাকি প্যালেসগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের, সেগুলোতে একটা টিকিটেই সেটা 35 রুপিস, সেটাতে সব হয়ে যাবে। তো এখানে ঢুকেই এরকম সুন্দর একটা কোর্টইয়ার্ড দেখতে পাচ্ছেন, পুরো হোয়াইট, মাঝখানে হোয়াইট মার্বেল পাথরের, সামনে ছাত্রী, আর মাঝখানে রয়েছে ফতেহ সিং জি। আর এখানে লাইট অ্যান্ড সাউন্ডও হয়। তো এই পুরো প্যালেসটা আমরা এখন এক্সপ্লোর করব। এখানে বিভিন্ন হচ্ছে অস্ত্র রাখা আছে, ভালা, দা, তারপর হচ্ছে কাটারি, বিভিন্ন টাইপের, যেগুলো হচ্ছে মেওয়ারের রাজারা ইউজ করত। এখানে লাইটিং হচ্ছে, এখানে দেখুন কি সুন্দর সুন্দর তরোয়াল রাখা আছে, ঢাল, তরোয়াল সব এগুলো রাখা আছে। এখানে বিভিন্ন টাইপের বন্দুক, এটা তো দেখে মহারানা প্রতাপ সিং লাগছে। মহারানা প্রতাপ সিং এরকম লম্বাই ছিল, লম্বা চওড়া ছিল। এখানে দেখুন কত বন্দুক আর ঢাল, তরোয়াল রাখা, ব্যারেল গান। আর এটা হচ্ছে বিভিন্ন গান পাউডার হোল্ড করার জন্য সব জিনিসপত্র রাখা আছে। এখানে বিভিন্ন রকমের ছোট গান, রিভলভার গান যেটাকে বলা হয়, ফায়ার আর্ম, ঢাল, তরোয়াল, শিল্ড, কাটার সব রাখা আছে।
এটা হচ্ছে দা বিভিন্ন টাইপের। এটা কবচ রাখা আছে, রক্ষা কবচ। আর এখানেও বিভিন্ন হচ্ছে লোহার তৈরি একদম সব বলতে পারেন কবচ, রক্ষা কবচ। আর বিভিন্ন টাইপের হচ্ছে হেলমেট, মাথার টুপি, এগুলো আরেক ধরনের রক্ষা কবচ। এই চিত্তরগড় ফোর্টের যে বিভিন্ন দরজাগুলো সেগুলো এখানে রাখা আছে, ওইটা একটা মানচিত্র মতো করা আছে। এখানে রাজপুতদের আর মুঘলদের যে যুদ্ধ হয়েছিল সেটা এখানে বর্ণনা দেওয়া আছে। এই যে চিত্তরগড় ফোর্ট, যেটা আমরা এরপরে যাব, 305 হেক্টর জমি দিয়ে তৈরি। আর এটা রত্নাবর ফোর্ট, গঙ্গো ফোর্ট, আম্বার ফোর্ট যেটা আমরা আগে দেখেছি, জয়সালমীর ফোর্ট। এটা জেনারেলি একটা মিউজিয়াম হিসাবেই তৈরি করা আছে। এটা হচ্ছে ফতে প্রকাশ প্যালেস, যেখানে মহারানা ফতে সিং থাকতেন। তো আমরা এখন চলে এসেছি কীর্তিস্তম্ভ, যেটা ফতে প্রকাশ প্যালেসের ঠিক সামনেই 300 থেকে 400 মিটার দূরে। তো এখানে আমার যে দেখালাম যে এখানে একটা টেম্পল আছে, একটা স্তম্ভ আছে আমার পিছনে। তো খুবই সুন্দর কারুকার্য করা। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন নর্তকীর হিসাবে বিভিন্ন বাদ্যযন্ত্র, বিভিন্ন হচ্ছে যে খোদাই করা কাজকর্মগুলো রয়েছে, সেগুলো কিন্তু সব নর্তকী বিভিন্ন নাচ গান বীণা বাজাচ্ছে দেখুন। আবার এখানেও দেখুন হচ্ছে একজন ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে এবং পাশে দুজন নর্তকী নৃত্য করছে। আর এখানটায় দেখছেন সেই একই টাইপের মূর্তি করা আছে। আর এটার কারুকার্যটা দেখুন কত সুন্দর কারুকার্য রয়েছে। এখানেও বিভিন্ন মাঝখানে একজন দেবতার মূর্তি দেখতে পাচ্ছি, আপনাকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন কি সুন্দর একটা মূর্তি আছে ভেতরে। উপরেও হচ্ছে বিভিন্ন কারুকার্য করা, খুব সুন্দর সুন্দর ছোট ছোট কাজ করা যায়, যেটা মেওয়ারের এর যে রাজপুত কাজকর্ম যেটা বলা হয় সেরকম টাইপের কাজ করা আছে। তো এটা হচ্ছে জৈন টেম্পল ছিল। তো এটা হচ্ছে বলা হয় নাকি এটা হচ্ছে 1200 খ্রিস্টাব্দে এটা তৈরি করা হয়েছে। আর এটা একজন জৈন যে ব্যবসায়ী ছিল তিনি তৈরি করেছিলেন। আর এটার যে উচ্চতা আছে এটা হচ্ছে 22 মিটার। 22 মিটার বলতে 72 ফুট উঁচু এই হচ্ছে এর হচ্ছে উচ্চতা। আর এখানে যেটা বললাম এগুলো সব হচ্ছে জৈন যে একজন ধ্যানমগ্ন অবস্থা আপনাকে বললাম। আর এটা হচ্ছে একটা জৈন টেম্পলই আছে ভেতরে, খুব একটা স্পষ্টভাবে আমি দেখাতে পাচ্ছি না, কিন্তু এটা জৈন টেম্পল আছে। আর এটা হচ্ছে ঠিক ফোর্টের ভেতরেই এই তৈরি। আর এটা হচ্ছে তৈরি করা হয়েছিল যে রামাল কুমার সিং এটা তৈরি করা হয়েছিল, সেই জন্য এটা হচ্ছে একটা মেওয়ারের এর ছাপও, মেওয়ার যে হচ্ছে আর্কিটেকচার সেটার ছাপও পাওয়া যায়। এই মন্দিরের চারিদিকে দেখুন কি সুন্দর কারুকার্য করা আছে, কত সুন্দর খোদাই করা কাজ, বিভিন্ন নর্তকী, বিভিন্ন জৈন দেবতা তারা ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে।
দারুণ কাজকর্ম। আর এগুলো থেকেই বলা যায় যে আমাদের ভারতীয় সংস্কৃতি যে চিত্রকলা সেটা কতটা অ্যাডভান্স ছিল। দারুণ কাজকর্ম করা। এখানে দেখুন বিভিন্ন ভগবানের এর ছবি দেওয়া আছে, কিছু কিছু ভেঙেও গেছে, কিন্তু তবুও এটা একটা দারুণ নিদর্শন। আর এখান থেকে চিত্তরগড়টা দেখা যায়, এটা কিন্তু ফোর্টেরই একটা অংশ। তো আমরা ওখানে গিয়েও আপনাকে দেখাবো। তো এখানে মন্দিরটা খুলেছে, তো আপনাদের সেজন্য দেখাতে আমি আবার ছুটে চলে এলাম। এই দেখুন ভেতরে মন্দিরে ঠাকুর রয়েছে, এটা মন্দিরের উপরটা। তো দেখুন আপনাদের জন্য কত কষ্ট করে আমি ভিডিওগুলো বানাচ্ছি। আর একটু প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো এখন আমরা চলে এসেছি মীরা টেম্পল, যে বিখ্যাত আমরা কাহিনী শুনেছি মীরাবাই। তো উনি এখানে জন্মগ্রহণ করেছিলেন, এটা ওনার নামেই এই টেম্পলটা। আর আমরা জানি ওনার বিয়ে হচ্ছে মধ্যপ্রদেশে হয়েছিল। তো যার অনেক কাহিনী, গল্প, পদ্যে আমরা তার কৃষ্ণ ভক্তর কথা আমরা শুনেছি। তো এটা হচ্ছে হিন্দু টেম্পল। তো এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর কারুকার্য করা। एक राधा एक मीरा, दोनों ने शाम को चाहा, एक प्रेम दीवानी एक दर्द दीवानी। তো এটা জানেন একজন মীরাবাই যিনি কৃষ্ণের খুব বড় ভক্ত ছিলেন। উনি একজন মহারানী রাজকন্যা ছিলেন। রাজা কুম্ভ এই মন্দিরটা তৈরি করেছেন, এবং ওনার বিয়ে হওয়ার পরও উনি নিজের রাজ যে ইয়েটা ছিল সেটা ছেড়ে দিয়ে উনি এখানে ধ্যানমগ্ন এবং কৃষ্ণের আরাধনা করতেন। তার জন্য এখানে এই মীরাবাই টেম্পলটা এখানে বিখ্যাত। তো আপনাকে দেখাচ্ছি এই বিভিন্ন কার্ভিং, খুব সুন্দর আর্কিটেকচার। বিভিন্ন দেবদেবী খোদাই করা, খুব সুন্দর। এটা হচ্ছে 16th সেঞ্চুরি টেম্পল বলা হয়, 1600 খ্রিস্টাব্দে। এখানে দেখছেন ভেতরে কৃষ্ণের একটা পাথরের মূর্তি রয়েছে, খুবই সুন্দর। এখানেও সুন্দর কার্ভিং করা। তো এটা হচ্ছে কৃষ্ণের মন্দির। এখানে দেখছেন বাইরে কৃষ্ণকে নমস্কার করে পুজো করছে। তো এটা কিন্তু মেন মূর্তি, যেটা হচ্ছে মীরাবাই যে মূর্তিটাকে পুজো করতো সেটা কিন্তু এখানে নেই, সেটা রয়েছে দ্বারকাতে। তো আর এটা হচ্ছে পরে স্থাপন করা হয়েছে। এখানে পাশে আটো ছোট টেম্পল, খুবই বড় মন্দির। ভেতরে হচ্ছে ছবি তোলা মানা, কিন্তু এর কারুকার্য খুবই সুন্দর। সত্যি আমাদের ভারতীয় ভাস্কর্য এত সুন্দর, যেটা অতুলনীয়। কত সুন্দর শুকনো শুকনো কাজে করা
সেটা এখান থেকেই আপনাকে দেখানোর চেষ্টা করে। দেখুন কি সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা রয়েছে। এটা মহারানা কুম্ভ এটাকে তৈরি করেছে। তো আমরা এখন চলে এসেছি কুম্ভ প্যালেস, যেটা তৈরি করেছিল মহারানা বাপা 738 খ্রিস্টাব্দে। আর এটাকে বলা হয় যে উদয় সিং, তিনি নাকি এখানেই হচ্ছে জন্মগ্রহণ করেছিলেন। আর ওনাকে যে পান্নাব দাই, উনি নাকি হচ্ছে উদয় সিংকে রক্ষা করেছিলেন একটা ফ্রুট বাস্কেটের মধ্যে হাইড করে রেখে, যখন এখানে আক্রমণ হয়েছিল। আর এটা বলা হয় নাকি এখানেই নাকি মীরাবাই এখানেই থাকতেন তার যখন ছিলেন। তো এখানে হচ্ছে অনেকগুলো টেম্পল আছে, একটা শিব মন্দির আছে, এখানে দেওয়ানি আম রয়েছে, আরও বিভিন্ন আর টেম্পল আছে, সেইগুলো আমরা ঘুরে ঘুরে দেখব। আর এটা হচ্ছে খুবই একটা পুরনো একটা বলতে পারেন যে চিত্তরগড়ের যে ফোর্টের একটা অংশ, যেটা হচ্ছে মেন একটা প্যালেস ছিল। এটা হচ্ছে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 700 বছর ধরে এই চিত্তরগড় ছিল মেওয়ারের একদম যে রাজধানী। তো আমরা এটাকে এক্সপ্লোর করব, চলুন। शक्ति भक्ति वो क्या होती है। यहाँ के रानाओं ने कभी किसी के अधिकता से पहले नहीं किसी के सामने झुके। जिस पैलेस में अपन लोग खड़े हैं, ये यहाँ का मेन रॉयल पैलेस, मेन राजभवन था उस टाइम का। এখানে দেখুন কি সুন্দর সুন্দর ঘর করা আছে। এটা হচ্ছে মেন প্যালেস ছিল, কিন্তু এখনও অনেকটাই নষ্ট হয়ে গেছে। কারণ যেটা বললাম এগুলো সব স্যান্ডস্টোন দিয়ে তৈরি। যেটা বললাম এটা হচ্ছে 700 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। আর এটা চিত্তরগড় ফোর্ট পরে উদয়পুর প্যালেসটাকে তৈরি করে, কারণ এটা খুবই পুরনো প্যালেস ছিল। দেখুন সব কিভাবে ধ্বংস হয়ে গেছে। এটা হচ্ছে 700 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল। 700 থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত এটা চিত্তরগড় ফোর্টেরই বিভিন্ন জায়গা ছিল। এখানে মহল দেখছেন, উপরে যাওয়ার জায়গা আছে, উপরেও যাবো, আগে নিচটা দেখে নিই। আর এই যে আর্কিটেকচারটা দেখছেন, এটা পুরোটাই কিন্তু মেওয়ার বা রাজপুত আর্কিটেকচার যেটা বলা হয় সেটা রয়েছে। খুবই সুন্দর। এখান থেকে উদয়পুর সিটিটা দূরে দেখা যাচ্ছে। আর এখানে বিভিন্ন ঘর রয়েছে, উপরে ছোট ছোট জানলা, যেটা হচ্ছে রাজা রানী মহল, তাদের থাকার জায়গা বিভিন্ন ছিল। ভেতরে প্রচণ্ডই গন্ধ, প্রচণ্ড গন্ধ, এর ভেতরে ঢোকা যাবে না। এটা সবাই টয়লেট ফয়লেট করে রেখেছে মনে হয়, এত গন্ধ, বাবা কি গন্ধ। এখানে আচ্ছা দেখছি এরকম স্তম্ভ পড়ে রয়েছে, যেটা এখানকার পিলার যে আর্কিটেকচারগুলো সেগুলো করা যায়। এগুলো দেখছেন সব স্যান্ডস্টোন দিয়ে তৈরি। আর এখানেই হচ্ছে বিজয় স্তম্ভ, ঠিক এর কাছেই বিজয় স্তম্ভ দেখতে পাচ্ছেন ওখানে। আর এই সাইডে পুরো কেল্লাটা এখান থেকে ভালো করে দেখা যাচ্ছে। পুরোটাই ম্যাক্সিমাম জায়গায় ধ্বংসাবশেষ হয়ে গেছে। এখানে একসময় দেওয়ানি আম হতো, তারপর শিব মন্দির ছিল, আরও অন্যান্য মন্দির ছিল, সেগুলো সবই এখন নষ্ট হয়ে গেছে। আর এটাই সেই জায়গা যেখানে পদ্মাবতীর জহর হয়েছিল। জহর আমরা জানি, আমরা হচ্ছে ওই পদ্মাবত মুভিতে দেখেছি
যেখানে যখন হেরে যাওয়ার পর ওখানকার যারা সব মহিলা ছিল তারা প্রত্যেকে জহরে ঝাঁপ দিয়েছিল, আগুন জ্বালিয়ে আত্মহত্যা করেছিল। দেখুন তো এটা হচ্ছে পুরো কুম্ভ ফোর্টের একটা ভিউ, এখান থেকে দেখা যাচ্ছে। ওই সাইডটাও আছে, আর নিচে এখান থেকে পুরো উদয়পুর চিত্তরগড় সিটি দেখা যাচ্ছে, পুরো সিটি। কুয়াশাচ্ছন্ন আজকে। আর ওখানে হচ্ছে ভিজায়, ওই সাইডটা হচ্ছে ভিজায় স্তম্ভ। তো এখানে দেখুন, এখানে একটা সুড়ঙ্গ আছে যেটা বন্ধ করা। আমরা ওই সাইডে যাব। তো এরপরে আমরা যাব জহরকুন্ড। এই সাইড দিয়ে আর এখানে রাত্রিবেলা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যেটা এন্ট্রি ফি হচ্ছে 177 রুপিস পার পার্সন। তো আমরা, যেটা খুবই বেশি মনে হয়, তো আমরা এই সাইডে এখন যাচ্ছি, এই সাইডে রাস্তা দিয়ে জহরকুন্ড। তো এখানে একটা মন্দির করা আছে জহরকুন্ডে যাওয়ার আগে, ওটা হচ্ছে কুম্ভ প্যালেস। কুম্ভ প্যালেসের আগে এখানে বিভিন্ন অ্যানশিয়েন্ট টেম্পলস সব রয়েছে। তো খুব সুন্দর কারুকার্য করা, সব স্যান্ডস্টোনের তৈরি সেই সময়। সামনে গরু রয়েছে, মনে হয় বিষ্ণু মন্দির। এখানে নন্দী মহারাজ আছে, আর এটা মনে হয় অনেক পুরনো টাইমে, আর ওটা নতুন করে শ্বেত পাথরে তৈরি করা হয়েছে। আর সামনে শিব মন্দির। তো এবার আমরা দেখতে যাব জহরকুন্ড, সামনে সোজা রাস্তা। তো আমরা এখন চলে এসেছি ভিজায় স্তম্ভ। সামনে দেখছেন শের রয়েছে, কি সুন্দর কারুকার্য করা। কি সুন্দর কারুকার্য করা, দেখুন এখানে বিভিন্ন নর্তকী, উপরে ভগবান, তার উপরে সিংহ। সাইজের থেকে আরেকটু দেখানোর চেষ্টা করে, উপরে হাতি, জুম করার চেষ্টা করছি, এবার ভালো দেখা যাবে। কারুকার্যগুলো কি সুন্দর করা, দেখুন। এটা হচ্ছে মেওয়াররা তৈরি করেছিল, নিজেদের বীরত্বের প্রতীক এবং যে বিজয় হয়েছিল সেটা নিদর্শন হিসাবে এটাকে তৈরি করেছিল। সাইডে হচ্ছে আরও কিছু টেম্পল আছে, এখানে সুন্দর গার্ডেন করা আছে। আবার সেই জায়গাগুলো দেখবো, কি সুন্দর দেখুন এটা। উপরে গিয়ে দেখাচ্ছি আপনাদের। এটা এখন যেখানে গার্ডেন দেখছেন সুন্দর, এটাই সেই রানী পদ্মাবতীর যে জহর হয়েছিল, যা সবাই হচ্ছে আগুনে পুড়ে মারা গেছিল, সেটা হচ্ছে এই জায়গাটাই। সেই জায়গাটা এখন গার্ডেন করে রাখা হয়েছে, ফটো স্টপ একটা দেখুন প্রত্যেকে। আর ওই দূরে দেখা যাচ্ছে কেল্লার সাইড দিক দিয়ে প্রাচীর করা, আর এখানে কয়েকটা মন্দির আছে।
আর মেন স্তম্ভ, বিজয় স্তম্ভটা দেখুন কি সুন্দর কারুকার্য করা। এই পুরোটাই হচ্ছে জহর স্থান ছিল। আর ওই সাইডে যেগুলো দেখছেন ওগুলো হচ্ছে শ্মশান জায়গা ছিল। আর ওটা মন্দির, বিভিন্ন মন্দিরের জায়গা। তো এখানে যেটা দেখছেন, এখানে 3টে জহর হয়েছিল, সেটা এখানে লেখা আছে। প্রথমে হচ্ছে 1360 সালে, যেটা আমরা জানি এর রানা রতন সিং পত্নী যা রানী ছিলেন পদ্মাবতী। আর দ্বিতীয়টা হচ্ছে 232 বছর পর 1592 সালে, সেটা হয়েছিল রানী হান্ডি কর্মাবতী, উনি করেছিলেন। তারপরে আবার 33 সাল পর আবার যখন আকবরের টাইমে আবার একটা জহর হয়েছিল, সেটা 1624 সালে হয়েছিল। তো এটা হচ্ছে জহর স্থানই বলা হয়, যেখানে বছরের পর বছর লক্ষ লক্ষ নারী নিজেদের সতীত্বতার জন্য এখানে জহর করেছিল। আর এখানে আমরা একটা মন্দির আছে, সেটা দেখব, চলুন। এটাও সেই টাইমে একটা মন্দির, যেটা বলেছেন যে এখানে অনেকগুলো মন্দির আছে। আর তার ভাস্কর্যগুলো হচ্ছে সত্যিই একটা নিদর্শন। দেখতে পাচ্ছেন কি সুন্দর কারুকার্য করা। এগুলো সব বলতে পারেন একেবারে প্রাচীন মন্দির। এটাও একটা শিব মন্দির, কারণ সামনে নন্দী মহারাজ দেওয়া আছে, রাখা আছে। তো এখানে ভেতরে অনেক সবাই পুজো আচ্ছা দিচ্ছে, ভেতরে ফটো নেওয়া মানা। আর এখানটায় দেখুন কি সুন্দর জায়গা। এটা হচ্ছে পুরো ফোর্টটা দেখা যাচ্ছে, নিচে দেখতে পাচ্ছেন জল। কি সুন্দর জায়গাটা দেখুন। নিচে পাহাড়ের ওপরে জহর স্থান, মন্দির এবং বিজয় স্তম্ভ। এখানে আরো কয়েকটা মন্দির আছে, সব হিন্দু মন্দির। তো এখন আমরা চলে এসেছি গোমুখকুণ্ড। সো গোমুখকুণ্ড এটা হচ্ছে একটা ওয়াটার রিজার্ভার, যেটা এই কেল্লার এখানে রয়েছে। তো একটা গরুর মুখের শেপের থেকে এখানে জলটা পড়ে। আর নিচে একটা শিবলিঙ্গ আছে এবং একটা লক্ষ্মী, যার এখান দিয়ে জলটা শিবলিঙ্গের ওপরে পড়ে। তো নিচে গেলে সেটা দেখা যাবে। আর এটা সাধারণত হচ্ছে যে অনেক মাছ টাছ আছে এখানে, যেটা মনে হয় যেন মাছকে খাওয়ালে একটা হিন্দুদের মধ্যে পবিত্র একটা জিনিস বলা হয়। তো এটাই সেই হচ্ছে গোমুখ, এবং একটা পবিত্র ও ওয়াটার রিজার্ভার বলা যেতে পারে এখানে। তো আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে। তো ওখানে ভেতরে আমি এখানে দেখতে পাচ্ছি, জানি না ভিডিওতে কতটা পসিবল হবে দেখা। ওখানে দেখতে পাচ্ছি যে একটা শিবলিঙ্গ এবং রয়েছে, যেটা হচ্ছে ওর ভেতর দিয়েই জলটা এখানে আসে। সেটা এখন দেখা যাবে না এখান থেকে, কিন্তু যখন জলটা কমে যায় তখন দেখা যায়। আর এখানে দেখছেন প্রচুর মাছ রয়েছে, প্রচুর মাছ আছে এখানে। আর এখানে দেখছেন উপরে আরো টেম্পলস আছে।
তো এখানে দেখতে পাচ্ছেন যে গরুর মুখ থেকে যে জলটা পড়ছে সেটাই এটা যেটা বলছিলাম, যে এখানে ভরে আছে সেই। আর এখানেই হচ্ছে একটা শিবলিঙ্গ আছে, দেখছেন শিবের মাথায় জল পড়ছে। এখানে একটা মন্দির আছে, আর এটাই সেই গোমুখ কুণ্ড। গোমুখ কুণ্ড কারণ গরুর মুখ থেকে, আর এটা গরুর মুখ থেকে জল পড়ছে বলেই সেই জন্য এটাকে বলা হয় গোমুখ কুণ্ড। তো এই হলো গোমুখ কুণ্ড, আপনাদের দেখালাম। এটা এতখানি চলে এসে এই দেখুন কত উপরে সিঁড়িতে এসছি। তো এরপরে নেক্সট স্টপ যাব এই যে এতখানি সিঁড়ি দিয়ে কেল্লার উপরে। তো এখন আমরা চলে এসেছি রানী পদ্মিনী প্যালেস, যেটা চিত্তরে। এই প্যালেসটাতে রানী পদ্মিনী থাকতো। আর প্যালেসের যে এটা হচ্ছে মহিলাদের থাকার জায়গা, রানী পদ্মিনী এবং তার যে সখীরা এবং তার সাথে যে তার দেখভাল করার জন্য যে লোকেরা থাকতো, তারা এই জায়গায় থাকতো। এটা হচ্ছে রানী পদ্মিনী পার্সোনাল একটা প্যালেসের জায়গা ছিল, যেখানে খুব সুন্দরী জায়গাটা। তো আমরা তো ওই জায়গাটা আস্তে আস্তে এক্সপ্লোর করবো, সাথে থাকুন। আর ওখানে ওদিকে হচ্ছে কালীমাতা টেম্পল। আর এটা দেখছেন পুরো ফোর্টের বাউন্ডারি ওয়াল। এখানে দেখছেন কি সুন্দর গার্ডেনের মতো করা আছে। এখানে রানী তার সখীদের সাথে বসে বসে টাইম স্পেন্ড করত। আর উপরে বিভিন্ন ছাত্রী টাইপের করা আছে, যখন বৃষ্টি বা রোদ থাকলে ওখানে বসে এই সুন্দর জায়গার মনোরম পরিবেশটা উপভোগ করত। ওই মাঝখানে দেখতে পাচ্ছেন রানী পদ্মাবতের প্যালেস। বলা হয় নাকি যখন আলাউদ্দিন খিলজি এই চিত্তর আক্রমণ করেছিল, তখন রানী পদ্মাবতকে দেখানোর জন্য ওই সামনের ওই প্যালেস থেকে সামনে জল দেখতে পাচ্ছেন, রিফ্লেকশনটা ওখানে করেছিল। আর তার সোজাসুজি দেখতে পাচ্ছেন একটা ঘর, ওখানে ওই ঘরের মধ্যে উল্টো দিকে ওই রিফ্লেকশনটা জলের থেকে পড়েছিল। আর এটাই সেই জায়গাটা। তো এখান থেকে ভালো ভিউটা দেখা যায়। দেখুন ওখানেও একটা ঘর আছে, ম্যাক্সিমাম জায়গা বন্ধ। আর নিচ দিয়ে হচ্ছে একটা যাওয়ার রাস্তা আছে, ওখানে ওটাও দেখলাম বন্ধ করা আছে। এই রানী পদ্মিনী উনি হচ্ছে 108 জন দাসীর সাথে এসেছিলেন। আর তার পার্সোনাল থাকার জন্য এবং তার দাসীদের সাথে থাকার জন্য এই জায়গাটা করে দেওয়া হয়েছিল। তো এটা হলো আমাদের চিত্তরগড় ভ্রমণের লাস্ট স্টপ। এরপর আমরা হচ্ছে যেখানে খাবার খাবো সেই জায়গাটা আমরা দেখব। এখানে একটা ননভেজের জায়গা আছে যার নাম জয় চিত্তর। তো ওটাতেই যাওয়ার প্ল্যান করছি। তো এখান থেকে অটো ধরবো আর যাব। আর আপনাকে লাস্ট দেখিয়ে দিচ্ছি রানী পদ্মিনী প্যালেস, কি সুন্দর। এই দেখুন কি সুন্দর এখানে ঘর করা আছে, তার সাথে জানলা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ঘর আর তার সামনে জানলা করা পরপর। তো আমরা আবার সেই জায়গায় চলে এসেছি। তো এখান দিয়ে ফেরত যাব। তো আমরা এখন চলে এসেছি জয় চিত্তর রেস্টুরেন্টে।
এখানে থালি পাওয়া যায়, পাঞ্জাবি থালি নিয়েছি, যার মূল্য হচ্ছে 350 টাকা। এখানে দিয়েছে 4টে রুটি, ভাত, ডাল, ছোলার তরকারি, পনির, একটা সবজি দিয়েছে, আর স্যালাড। আর এটা হচ্ছে আনলিমিটেড। এখানে আশেপাশে আরও অনেকগুলো রেস্টুরেন্ট আছে, সেগুলো মোটামুটি, কিন্তু এটা হচ্ছে দেখুন ইন্টেরিয়রটা অনেক ভালো সুন্দর। আশেপাশে দেখতে পাচ্ছেন এসি, কিন্তু এখন ঠান্ডা আছে, আমাদের দরকার পড়ছে না। তো এটাই হলো আমাদের চিত্তগড়ের ওয়ান ডে ট্রিপ ফ্রম উদয়পুর। আমাদের বিকালবেলা ট্রেন আছে 7:14। তো তার আগে লাঞ্চটা করে নিচ্ছি। তো আপনারা দেখুন, এই এপিসোডটা দেখে বলবেন যে কেমন লাগলো, আর কমেন্ট করবেন। তার সাথেই শেষ করছি আজকে এই চিত্তরগড় এপিসোড। আর আপনারা নিশ্চয়ই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। আর ততক্ষণ দেখতে থাকুন আমার চ্যানেল ডেস্টিনেশন স্ক্যানার। ভালো থাকবেন।